স্বাগতম। ঈদের পোস্টার নিয়ে ছড়াছড়ি শুরু হয়ে গেছে। বিভিন্ন সিনেমার পোস্টার একে একে আপনাদের সামনে আমরা ডিসক্লোজ করব, মুক্ত করে দেব, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করে দেবেন। ডেড বডি মোহাম্মদ ইকবাল প্রযোজিত এবং পরিচালিত সিনেমা। এই সিনেমাতে রওশন, ওমর সানি সুন্দর কাজ করেছেন, এটা আমরা বলতেই পারি। এরপরে আছে দেয়ালের দেশ, মোহাম্মদ মুস্তফা কামাল রাজ পরিচালিত সিনেমা, এবার ঈদে মুক্তি পাচ্ছে। আছে চিত্রনায়ক শাকিব খানের রাজকুমার, আছে কাজী মারুফের গ্রিন কার্ড। তিনি দীর্ঘদিন পরে চলচ্চিত্রে কামব্যাক করছেন। আশা রাখি মারুফের ছবিটিও দর্শক ভালোভাবে নেবেন। এছাড়াও ঈদে প্রচারণা শুরু হয়ে গেছে বিভিন্ন সিনেমা হলগুলোতে। অলরেডি কোন ছবি চালাবে হল মালিকদের মধ্যে ভালোভাবে আলোচনা চলছে, এবং কাকরাইল পাড়াতে কোন ছবিটা কেমন ব্যবসা করবে, কোন ছবিটা কেমন রেটিং হবে, এগুলো নিয়ে জল্পনা কল্পনা অলরেডি শুরু হয়ে গেছে। কারণ বাংলা চলচ্চিত্রের সুদিন ফিরে আসতে হলে সিনেমার কোনো বিকল্প নেই। বাংলা সিনেমা তার আগের দিনে ফিরে যাবে। এবার ঈদেও বেশ অনেক সিনেমা মুক্তি পাচ্ছে। আশা রাখি আপনারা সবাই বাংলা সিনেমাকে সাপোর্ট দেবেন এবং হলে গিয়ে সকল সিনেমাগুলো দেখবেন। সাথে শাকিব খানের রাজকুমার তো অবশ্যই দেখবেন, এবং দেখবেন মারুফের গ্রিন কার্ড, দেখবেন মোহাম্মদ ইকবালের ডেড বডি, আরও দেখবেন দেয়ালের দেশ। এরকম বেশ অনেক সিনেমা মুক্তি পাচ্ছে, যেগুলো আপনারা চাইলে আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে দেখতে পারবেন। এবং পাবনাতে যারা বাস করেন রূপকথাতে চলে আসবেন। আমার যতটুকু ধারণা রূপকথাতে রাজকুমার চলবে, কারণ শাকিব খানের ছবি পাবনাতে খুব ভালো চলে। এখানকার দর্শকগুলো খুব শাকিব খান প্রিয়। অনেকদিন সিনেমা হলে সিনেমা দেখা হয় না, তো পরিবার নিয়ে অবশ্যই চলে আসবেন। যারা পাবনাতে থাকেন রূপকথার কাছাকাছি চলে আসবেন রূপকথাতে। আর রাশেদ আদনানের ছবি, মানে পাবনার ছেলে, মহামান্য রাষ্ট্রপতির সুযোগ্য পুত্র সন্তান, তার ছবি রাজকুমার। আর শাকিব খান তো কিং খান, তার ছবি যদি মিস করেন তাহলে তো ঈদের আনন্দ কিছুটা হলেও কম হবে। তো যারা চ্যানেল থেকে দেখলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিয়ে দেবেন। স্বাগতম। ঈদের পোস্টার নিয়ে ছড়াছড়ি শুরু হয়ে গেছে বিভিন্ন সিনেমার পোস্টার একে একে আপনাদের সামনে আমরা ডিসক্লোজ করব, মুক্ত করে দেব, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করে দেবেন। ডেড বডি মোহাম্মদ ইকবাল প্রযোজিত এবং পরিচালিত সিনেমা।